বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন সব। মহাশিবরাত্রি আজকের ভিডিও মহাশিবরাত্রির সম্বন্ধে। আমরা সবেই উপাস করি মহাশিবরাত্রিত, খুব ভালো করিয়া পূজা করি। আমরা লাগিয়া তো মহাশিবরাত্রি খুব ইম্পর্টেন্ট পর্ব। কথা হইল আমরা সবে অত চেষ্টা করি, অত ভালো করিয়া পূজা করি, সারাদিন উপাসও করে থাকি। কিছু কিছু জিনিস আমরা সব জানি, কিন্তু ছোটো ছোটো জিনিস আছে, কিছু কিছু জিনিস আমি জানতাম না, সময়ের লগে শিখছি। তো মনে হয় হয়তো আপনারার মধ্যেও কিছু কিছু কেউ আসই নইব যারা প্রত্যেকটা জিনিস ডিটেইলে জানেন না। এর লাগিয়ে আজকে এই ভিডিওটা বানাইলাম, যাতে আপনারা যে এবার যখন শিবরাত্রির পূজা করেন তখন যেন খুব ভালো করিয়া করতে পারেন আর নিয়মগুলা পড়তা মানিয়া করতে পারেন। শিবের যে লিঙ্গ থাকে আমরার, এই শিবলিঙ্গত কিন্তু শিবের পুরা পরিবার থাকে। তো শিবের পরিবারও কিতা হয়, আমরার শিবলিঙ্গটা দেখুন, এখানের মধ্যে আমি দেখাইছি। শিবলিঙ্গ যেদিকে জলটা পড়ি যায়, ওই জলের জায়গাটা হইল, ওই দিকটা হইল সবসময় উত্তর দিকে মুখ করা থাকে। যখন আমরা শিবরে জল ঢাললাম তখন জলটা ভাসিয়া যেদিকে গিয়া পড়ে, এটা সবসময় উত্তর দিকে মুখ করা থাকে। তো আমরা দক্ষিণ দিকে দাঁড়াইয়া যদি আমরা ডাইন দিকের কোণাটা যেটা দেখুন, ওই জায়গা হইলা শিবলিঙ্গর গণেশ, তারপরে বাদিকে হইলা কার্তিক, মাঝখানো হইলা অশোক সুন্দরী শিবের কন্যা, আর যে গুল জায়গাটার উপরে শিবলিঙ্গ থাকে ওই জায়গাটা হইল পার্বতীর হাত, আর তারপরে হইল শিবলিঙ্গ মহাদেব। তো আমরা যখন জল ঢালমু তখন আমরা প্রথমে একটা হইল জল ঢালার লাগিয়া তামার ঘটি লইলে খুবই ভালো। যদি তামার রুফারও লইতে তো রুফার লইলে তো খুবই ভালো, যদি রুফার অসুবিধা তাহলে তামার ঘটি সবচেয়ে বেস্ট। আর যদি দুধ ঢালরা তখন মনে রাখবা কিন্তু দুধ কিন্তু তামার বাসন দিয়া ঢালা হয় না, তামার বাসনও দুধ বিষ হয়ে যায়। এর লেগে কোনো সময় তামার বাসনও দুধ খাইতেও লাগে না। জল যখন আমরা ঢালমু তখন প্রথমে আমরা গণেশের এখানো ডাললাম, তারপরে কার্তিকরে দিলাম, তারপরে মাঝখানে অশোক সুন্দরীরে দিলাম, তারপরে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইয়া দুর্গার হাতও দিলাম, তারপরে স্লোলি ধারা বানাইয়া, জুড়ে জুড়ে জলদি দিতাম না, আস্তে করে ধারা বানাইয়া আস্তে আস্তে করিয়া জলটা ডাললাম। জল ঢালার সময় শিবরে পূজা করার সময় বইয়া পূজা করলে আরও ভালো, আর খেয়াল করবা যাতে ফাও পড়ে না জলটা, ওরকম আস্তে আস্তে করিয়া ধারা বানাইয়া ডালবা। যারা ঘরও শিবলিঙ্গ রাখরা মনে রাখবা, ঘরে শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ হয়, মন্দিরও ফুরইতে পূজা করেন দেখিয়া খালা শিবলিঙ্গ হয়। আর শিবলিঙ্গর উফরে যদি মন্দিরও যেরকম কন্টিনিউ জল পড়তে থাকে, কারণ শিবলিঙ্গ গরম, তো কন্টিনিউ শিবলিঙ্গর উফরে জল পড়তে থাকে মন্দিরও দেখবা। কিন্তু ঘরও এই ব্যবস্থা যদি করতে না পারেন তাহলে ঘরের শিবলিঙ্গরে সবসময় মনে রাখবা একটু জলও ডুবাইয়া রাখবা। যে বাসনও শিবলিঙ্গ রাখবা ওই বাসন একটু জল দিয়া রাখবা। শিবরে আপনারা জল তো দিতেই পারবা, জলের সঙ্গে কিন্তু আরও কয়েকটা জিনিস দেওয়া যায়, যেরকম দুধ তো দিলা, দই, তারপরে ঘি, মধু, চাউল, চিনি, খালা তিল, আর অগরু দিতে পারবা, যে কোনো সুগন্ধি দিয়াও দিতে পারবা, গঙ্গা জলও ঢালতে পারবা শিবের মাথাত। তিলটা কিন্তু ধোয়া হইতে লাগবো, চাউল ধোয়া হইতো, আর চাউল বাঙ্গা চাউল শিবের মাথাত দেয় না, লেগে চাউল দেওয়ার সময় একটু খেয়াল করবা যাতে চাউলটা ভাঙ্গা না হয়। অখন কথা কইমু চন্দন লাগানি কেমনে লাগাইতা। আপনারা চন্দন যখন লাগাইবা, আপনারা তো শিবলিঙ্গর দক্ষিণ দিকে দাঁড়ানি আসইনি, তো আপনারা ফ্রম ডাইন দিক তাকিয়া বা দিকে লাগাইবা। আমরা ডাইন হাতের মধ্যমা আর অনামিকা আঙ্গুল দিয়া প্রথমে উফরের দুইটা টান দিবা চন্দনের, তারপরে ইন্ডেক্স ফিঙ্গার দিয়া নিচের লাইনটা দিবা। দেখুন আমি যেরকম দেখাইয়া দিছি আরেকবার দেখাইলাম, ওই রকম দিবা। ইন্ডেক্স ফিঙ্গার মানে তর্জনী, যেটা আমরা আঙ্গুল। এখন নেক্সট কইমু বেলপাতার সম্বন্ধে। বেলপাতা কেমনে দিতা,
বেলপাতার যে 3টা পাতা থাকে, বেলপাতা দেওয়ার সময় নিখুঁত পাতা দেওয়ার চেষ্টা করবা। ফাটা হইতো না, কোনো ফুকার বাসা হইতো না, গড় হইতো না, পরিষ্কার সুন্দর পরিষ্কার পাতা হইতো, 3টা পাতা থাকতো। বেলপাতা শিবরের মাথা দেওয়া মানে 3টা পাতা মানে আমরা বেলপাতা দিলে 3 জন্মের পাপ মুক্ত হওয়া। কিন্তু এর মানে না যে বারবার পাপ করতে থাকমু আর মুক্ত হইতে থাকমু। এটা হলো নিজেরে বুঝানি যে আমি চেষ্টা করলাম যে আমি যেন ভালো রাস্তায় চলি, আমি যেটা পাপ করছি এটান থেকে যাতে আমার মুক্তি হয় আর আমি আগামীত ভালো রাস্তায় চলতে পারি। এটা সবসময় মনে রাখতে লাগবো। বেলপাতা দেওয়ার একটা মন্ত্রও আছে, যদি ফারইন হইবা, যদি না ফারইন তো ঠিক আছে, এমনি দিবা ওম নমঃ শিবায় হইয়া দিলাইবা। আর যদি কেউ মন্ত্র পড়তে চাইন তাইলে এটা হইতে পারবা, ত্রিদলম ত্রিগুণকারম ত্রিনেত্রম চ ত্রিয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম একবিল্বম শিবর্পণম। এই মন্ত্র দিয়া হইতে পারবা, দিতে পারবা। ওখান হইল যখন আমরা বেলপাতাটা ফাড়লাম তখন দেখুন আমি দেখাইলাম বেলপাতার এখানে একটা গাঁট আছে। ওই গাঁটটা আমরা হাত দিয়া সিরিয়া ফেলাইতে লাগবো, হেসি দিয়া নাই, খাটতে লাগে না, হাত দিয়া ওই গাঁট জায়গাটা সিরিয়া ফেলাইলাম। ফালানোর পরে দেখুন পাতাটা এরকম লাগবো। ওই গাঁট সুদ্ধা শিবের মাথাত কিন্তু পাতাটা দেয় না। তারপরে হাত দিয়ে এই জায়গাটা সিরিয়া ফালাই দিলাম, যেটা টুকরাটা সিরিয়া ফালাইবা এটাও ভালো জায়গাত ফালাইবা। তারপরে আমরা বেলপাতাটা যখন দিমু তখন 3টা পাতাতে চন্দন লাগাইমু সুজা দিক। উল্টা দিকটা দেখুন, উল্টা দিকটা দেয় না। শিবের মাথার যখন দিবা তখন বেলপাতার সুজা দিকটা লিঙ্গর দিকে দিয়া ওই রকমভাবে বেলপাতাটা দিতে লাগে। বেলপাতাটা দেওয়ার আগে কিন্তু ভালো করিয়া ধুই লইবা, যতটা ইচ্ছা বেলপাতা দিতে পারবা, কিন্তু আগে পরিষ্কার করিয়া ধুই লইবা। এখন নেক্সট করলাম যে চরণামৃত। চরণামৃত শিবের যে জল ফোরের, যেখান থেকে আপনারা ঢালরা তারপরে জলটা বাসিয়া লিঙ্গ থেকে ফোরের, এখান থেকে আপনারা হাত লইয়া জলটা খাইতে পারবা। জল ঢালার সময় বা চরণামৃত লওয়ার সময় খেয়াল করবা জলটা যেন ফাও না ফোরে, আপনার ফাও যেন না ফোরে। শিবের চরণামৃত বা শিবের মাথার জল ঢালার সময় ফাও ফোরতো না। আর যখন আপনারা পরিক্রমা করবা শিবলিঙ্গরে কিন্তু ফুরা ঘুরে না। শিবলিঙ্গর যেদিক দিয়া জলটা বাইরিয়া যায়, জল বা দুধ ভাসিয়া বাইরিয়া যায়, এটা মন্দিরও একটা জায়গা থাকেই বানানি, ওই জায়গাটারে ঢেইয়া যাইবা না, ওই জায়গাটারে ক্রস করবা না, ওইটা থেকে আবার রিটার্ন ঘুরিয়া আবার আইয়া পরিক্রমা করবা, ওইভাবে পরিক্রমা করবা। পূজা শেষ করার পরে মন্দিরও একটু সময় বইয়া আইবা। মন্দিরও বইয়াও একটা মন্ত্র জপ করতে লাগে। মন্দিরও বইয়া আইলে আমরা যে শেষ বয়সে যে মানুষ অনেক সময় বিছনাত পড়ে থাকে বহুত বছর, এগুলা দুষ খাটি যায়। সো মন্ত্রটা আমি অন্য ভিডিও বানাইয়া আবার দিমু, বাট এমনে আপনারা বইয়া আইবা একটু সময়, যে কোনো মন্দিরও গেলে একটু সময় বইয়া আইতে লাগে। আজকে এইখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। ভিডিওটা কীরকম লাগলো এটা জানাইবা। আর যদি কিছু নতুন কিছু এটার থেকে শিখছইন তাইলে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা।